হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আজকে আবার চলে এসেছি একটা ফুড ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি ব্যারাকপুরের ফেমাস ডি বাপি রেস্টুরেন্টে। তো ডি বাপির নাম আসলে কম্প্যারিজন এসেই যায় দাদা বৌদি রেস্টুরেন্টের সাথে। কিন্তু আমি যেটা বলবো, আমি ডি বাপিতে অনেকবার খেয়েছি আর দাদা বৌদির বিরিয়ানিও অনেকবার খেয়েছি। তো আমার দুটোই খুব ভালো লাগে, তো চান্স আমি ছাড়বো না। তো আজকে আমার বোনজির জন্মদিন, একটা ছোট্ট বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে আমরা যাচ্ছি। তো দেখি ওখানে এক্সপিরিয়েন্সটা কেমন থাকে। এটাও জানিয়ে রেখে দিই, ডি বাপির কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে। প্রথম যেটা শুরু হয়েছিল সেটা ব্যারাকপুরে, এখন সোদপুর, মধ্যমগ্রাম আরও হয়তো অনেক জায়গায় রয়েছে, সেটা আমার জানা নেই, কিন্তু ব্যারাকপুরেরটা ফার্স্ট হয়েছিল। তো সে কারণেই ব্যারাকপুরটা চুজ করলাম। আর সোদপুরের সোদপুর আর মধ্যমগ্রামের যে বিরিয়ানি আমরা খেয়েছিলাম, সেটাতেই কিন্তু ব্যারাকপুরের বিরিয়ানি অনেক বেটার। সেটাও একটা রিজন যে ব্যারাকপুরটাকেই চুজ করা হয়েছে। আমার বাড়ি যেরকম জানেন আপনারা ডানলাপে, এখান থেকে 14 কিলোমিটার লাগবে ডি বাপি ব্যারাকপুরের রেস্টুরেন্টে যেতে। তো একটু একটু করে দেখিয়ে দেবো রোডটা। ব্যারাকপুরের ডি বাপি পৌঁছানোর জন্য রাস্তা দুটো আছে, একটা হচ্ছে বিটি রোড ধরে যাওয়া আর একটা হচ্ছে কল্যাণী রোড ধরে যাওয়া। আমরা বিটি রোডটা ধরেই যাচ্ছি। তো বিটি রোডের কন্ডিশনও কিন্তু বেশ ভালো। আর এই যে সোদপুরের আগে যে ফুড হাব, প্রচুর এখন খাবারের দোকান এখানেও। আর এবারে পৌঁছে গেছি ব্যারাকপুর চিড়িয়া মোড়। এখানে গান্ধীজির একটা বড় স্ট্যাচু তৈরি করেছে। আর এই সোজা চলে গেলে ব্যারাকপুর স্টেশন। এই যে এটা স্টেশন, আর এখান থেকে আমরা বাদিক নেব। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা 15 নম্বর গেটের উপরে এটা একটা ব্রিজ। তো এই ব্রিজটা করে আমরা ক্রস হচ্ছি নিচে রেল লাইন। এই রাস্তাটা একদম বারাসাতে গিয়ে মিট করছে। তো তারই আগে এই যে দেখে নিন, এটা কল্যাণী রোডের জাংশন। এই ডান দিকের রাস্তাটা কল্যাণী রোড। আর আমরা এই জাংশনটা ধরে বারাসাতের দিকে চলে যাচ্ছি। আর এখান থেকে খুব বেশি কিন্তু নয় রাস্তা, আমার যতদূর মনে হয় 200-250 মিটার হয়তো হবে। তো তার মধ্যেই ডি বাপিটা চলে আসবে। তো সেটা শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে, তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে যে কতটা দূর। এই যে দেখুন, এই যে চলে এসেছি আমরা ডি বাপি বিরিয়ানি রেস্টুরেন্টে। পৌঁছে গেছি ডি বাপি বিরিয়ানি রেস্টুরেন্টে এসে গেছি। তো আমাদের বলে দিল কেবিনে চলে আসতে। তো কোনোবারও এখানে বসে খাওয়া হয়নি, এবারে সুযোগ পেয়েছি বসে খাওয়ার। দেখিয়ে দিচ্ছি আগে রাস্তার এপার থেকে আপনাদেরকে। এই যে ডি বাপি বিরিয়ানি, এই ওপরতলাটায় বসার ব্যবস্থা। আর নিচে যারা হোম ডেলিভারি নিয়ে যাচ্ছে, পার্সেল করে নিয়ে যাচ্ছে, এই নিচ থেকে নিয়ে যায়। রাস্তাটা পার করি, এই দিকটা চলে যাচ্ছে ব্যারাকপুর আর এই দিকটা চলে যাচ্ছে বারাসাত। ট্রেনে করে আপনারা বারাসাত থেকেও আসতে পারেন। বারাসাত মোড় থেকে অটো পেয়ে যাবেন। আর এইদিকে ব্যারাকপুর থেকেও প্রচুর অটো, টোটো রয়েছে। দাদা, কেবিনটা এখান দিয়ে না? কেবিন বুক আছে বললো, ওপরে। ওপরতলায় যেহেতু বুক, এই সিঁড়ি দিয়ে উঠছি। সাজিয়েছি তো বেশ ভালো। গভর্নমেন্ট হাউস ব্যারাকপুর, কয়েকটা ছবি লাগানো। ডি বাপি বিরিয়ানি 2006 সাল থেকে। আচ্ছা, এখানে আলাদা কেবিন আছে। ও, এই যে বার্থডে গার্ল, হাই, সাগরিকা, আমরা ভালোবেসে ডাকি মনা। এই যে সাগরিকার জন্মদিনের কেক, ভীষণ সুন্দর। আর এই যে মিষ্টি সাগরিকা। তবে এখানে এরকম কেবিন আছে জানতাম না। এ হচ্ছে বিদীপ্তা, সাগরিকার বোন, আমার জামাইবাবু, আর আমার দিদি রীতা। আর এই যে এটা হচ্ছে রেস্টুরেন্টটা।
আচ্ছা, এই মানে রেস্টুরেন্টটা যে এতটা ভালো হবে আমি ভাবতে পারিনি। সবসময় বাইরের থেকে জিনিস নিয়ে চলে যেতাম, তো কিন্তু এখন দেখছি বেশ ভালো করেছে। বার্থডের জন্য এই কেবিনগুলো আলাদা করে করা, এটাও বেশ ভালো কনসেপ্ট লাগলো। এটা ওয়াশ বেসিন এরিয়া। আরও কয়েকজন আসবে গেস্ট, তাদের জন্য আমরা এখন অপেক্ষায় আছি। তো অর্ডারটা ওই কারণেই দেওয়া যাচ্ছে না, একটু দেরিও হয়ে যাচ্ছে, ওনারা বারবার এসে বলছেন। এই চলে এসেছে বাকি গেস্টরা। এই যে আমার দাদার ছেলে, ওর এখন রিসেন্ট এখন খুব মজার ব্যাপার, কারণ বিয়ে খুব শিগগিরই। আর আমার বৌদি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মনা, হ্যাপি বার্থডে টু ইউ। আর এই যে এইবারের কেকটা আপনাদের সকলের জন্য। আচ্ছা, এটা হচ্ছে ডি বাপির মেনু, এইটা একটু শেয়ার করলাম। মেনুটা কিন্তু খুবই ছোট। এখানে এসে কিন্তু একটা জিনিস আমরা একটু মানে প্রবলেমে পড়ে গেছি, এখানে বিরিয়ানি ছাড়া কিন্তু কিছুই পাওয়া যাচ্ছে না, না রুটি না অন্য রকমের রাইস। কিন্তু মানে যারা বিরিয়ানি খায় না তাদের জন্য বলে দিচ্ছি, এটা একটা প্রবলেম হতে পারে। তো এখানে আসলে মাথায় রেখে আসবেন যে বিরিয়ানিটাই এখানে মেন আর কি ফুড, সেটা দিয়ে আপনারা সাইডে যেরকম আমরা চিকেন কষা নিয়েছি, ফিশ ফ্রাই নিয়েছি, কিন্তু রাইসের ব্যাপারটাতে শুধু বিরিয়ানি আছে। এই চলে এসেছে ফিশ ফ্রাই, সাথে একটু স্যালাড আছে আর কাসুন্দ। একটু ভেতরে মাছটা দেখুন, মানে বেশ অনেকটাই আছে কিন্তু। আর খেয়ে দেখ কেমন, ঠিক আছে? ভালো, আচ্ছা ভালোই করেছে, আমিও শুনেছিলাম এটা ভালো করে। ঠিক আছে, কেমন? ভালো। এই এসে গেছে মাটন স্পেশাল থালি, 2 পিস মাটন আছে। আর এইগুলো হচ্ছে চিকেন স্পেশাল থালি, এতে 2 পিস করে চিকেন আছে। এই স্যালাড দিয়ে গেল সবাইকে বাটিতে করে করে। এই যে এইটা হচ্ছে চিকেনের সাইজ, আর এটা হচ্ছে মাটন। মাটনটা একটু ছোট লাগছে না? এরা বলে 200 গ্রাম, আর না বড়ই আছে, বড়ই আছে। এটা হচ্ছে আলু বিরিয়ানি, শুধু আলু আছে। এটা হচ্ছে চিকেন কষা, এটা ক পিস আছে দাদা? 4 পিস আছে এখানে চিকেন। সব আমরা 1 প্লেট করে এই স্পেশাল বিরিয়ানি নিয়েছি, আর ওটা শেয়ার করে খাচ্ছি, কারণ 2 পিস ওতে মাটন বা চিকেন আছে, তো শেয়ার করে হয়ে যাবে। অনেকটা রাইস থাকে। আর এই কোল্ড ড্রিঙ্কস, আর পিসগুলো কিন্তু বেশ বড়। আচ্ছা, এই যে পিসটা দেখালাম যেটা, মানে অনেকটাই বড়, তো নরম হয়েছে কিনা সেটা দেখে নিই। হ্যাঁ, সফট হয়েছে, খুব ভালো সফট হয়েছে, একদমই শক্ত। কোনটা? মাটনটা? মাটনটা শক্ত? ও না না, আর কি মাছে, মাটনটাও শক্ত নয়, খুবই ভালো হয়েছে, নরম। খুব সফট হয়েছে এটা। এক এক সময় কিন্তু আমি এক এক রকমের খাই, তো আজকেরটা কিন্তু সত্যি ভালো হয়েছে বিরিয়ানি। বিরিয়ানির রাইসটাও খেয়ে দেখি। খুব ভালো, খাওয়াটা এখানকার ভালোই ছিল।
হ্যাঁ, আর নরমও হয়েছিল মাংসটা, চিকেনটা ভালোই ছিল, চিকেন চাপও হ্যাঁ ভালো ছিল। আর কোয়ান্টিটি ভালো, অ্যামাউন্টে খুব বেশি ছিল, কোয়ান্টিটিতে অনেক বেশি ছিল। হ্যাঁ হ্যাঁ। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আর একটা ভিডিওতে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে। টাটা।